না বলে গাছের আম পেড়ে আম মাখা খাওয়ার মজাটাই আলাদা। তাও যদি হয় এরকম ভাবে মাঠের ভিতরে একটা জায়গাতে, তাহলে তো আলাদাই হয়। তো আজ আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে, মানে আমি, মিথি ভাই আরো অনেকে মিলে গিয়েছিলাম মিথিদের ওখানে একটা জায়গাতে, যেখানে অনেকগুলো ভেরি আছে। ভেরি মানে মাছ চাষ হয় যেখানে, সেই জায়গাতে। তো ওখানটাতে যাওয়ার পরে দেখলাম যে এখানে আম গাছে অনেক আম আছে, তাই ভাবলাম যে চলো সবাই মিলে বললাম আমরা আম মাখা খাবো। তাই জন্য এখান থেকে আম নিলাম কিছু আম। দেখো না বলে কারোর আম পারিনি, মানে আমাদের সাথে যে সুজয় বলে ভাইটা আছে, মানে ওদের ভেরির গাছ আছে ওখানে, ভেরিতে অনেকগুলো গাছ আছে, ওদের গাছ থেকে আমগুলো পেরে আনা। আর এই আমগুলো এতটা মিষ্টি তোমাদেরকে কি বলবো। আর চারদিকের ভিউটা দেখতে পাচ্ছ, মানে অসাধারণ একটা ভিউ। আর এই আমগুলো আমি ছালাচ্ছিলাম কারণ আমার ভালো লাগে অনেকটা, আর আমি বেশ ভালোই পারছিলাম। আর এই আম প্রথম এবছরের খাচ্ছি, কারণ কি এত মিষ্টি আম এবছর তো খাইনি, এর আগের বছর খেয়েছিলাম। আর এই আমটা খেয়ে আমার যে কি ভালো লেগেছে। দেখো আমরা যে কজনে গেছি সবাই এরকম আম খেতে অনেক ভালোবাসি, মানে এই আম কাটার পরে মনে হয় না যে থাকবে, আর যত তাড়াতাড়ি পারবে যে যার মতন খেয়ে নেবে। টক আম না, এটা পুরো মিষ্টি আম, তাই মনে হয় না আর থাকবে। যাই হোক গাইস, অনেক দিন পরে ভয়েস ওভার ভিডিও আপলোড করছি, আর অনেক দিন দিয়ে ভিডিও আপলোড করা হচ্ছে না। আমিও চেষ্টা করি যে ভিডিও বানাবো বাট হয়ে ওঠে না এত কাজের চাপে। তারপরেও চেষ্টা করবো, তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই তোমাদের জন্য ভিডিও দেওয়ার। এর জন্য প্লিজ একটা করে কমেন্ট করে যেও, তাহলে আমার অনেকটা ভালো লাগবে, আর আমারও অনেকটা মোটিভেশন হবে যে না চলো ভিডিও বানাবো। আর গাইস এখানটাতে আমরা প্রায় প্রায় 5 থেকে 6 খানা আম টোটাল ছালিয়েছিলাম, আর এর থেকে বেশি আম আনিও নি, কারণ কি আগে আপাতত এগুলো খেয়ে দেখি কেমন লাগে। তাই জন্য ভাবলাম যে না, এর পরে ভাবছিলাম যে আরো কিছু আম আনলে ভালো হতো, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে যাবে যেতে যেতে, এখন আছে প্রায় আমরা অনেকটাই ভিতরে, মানে অনেকটা দূরে আছি ওদের বাড়ি থেকে, মিথিদের বাড়ি থেকে। মিথিদের বাড়ির সামনের সাইডটাই এরকম, মানে ওদের বাড়ির চারো সাইডে তুমি মাঠের যেদিকেই যাবে খুবই সুন্দর। মানে ওখানটাতে যাদের মাঠ এরকম জমি জমা পছন্দ, তারা তো বেশ ভালো মজা করেই টাইম কাটাতে পারবে। আর আমারও অনেকটা ভালো লাগে এরকম জায়গায় ঘুরতে। আর এখন যেহেতু মাঠে কোনো রকম রোদ নেই, তাই ভালো লাগছে। আর এখানটাতে দুপুরে আসাই যাবে না কোনো কারণেই, কারণ কি এত রোদ হয় না, তখন এই রোদে কোনোভাবে এখানে দাঁড়ানো পসিবল না। তাই জন্য ভাবলাম যে চলো এখন বিকেল হয়েছে, এখনই যাই। আর এদিকেও লঙ্কা কাটাও কমপ্লিট হয়ে আছে ধীরে ধীরে, আর এদিক থেকে আমাকে বারবার বলে দিচ্ছে তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলো, কারণ কি সবাই খাওয়ার জন্য বসে আছে। আমি বললাম যে ঠিক আছে, যে কটা লঙ্কা কাটা হয়েছে হয়েছে, এখন আপাতত শুরু করে দিই মাখানো। তো মাখানো হয়ে গেলে খাওয়া শুরু হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ পাপ্পুদা নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি, কারণ কি পাপ্পুদাও অনেক বেশি পছন্দ করে আম খেতে। আমরা মোটামুটি সবাই বেশ ভালোই আম খাই, শুধু আশিস দা বাদে। আর আমার কথা তো না বলেই নয়, আর আমি এত আম খাই না, আম বলতে কি যে কোনো টক জিনিস আমার বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে আমি আর মিথে খাচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের মুখের রিয়াকশন দেখো, কেউ বসে নেই, একভাবে সবাই খেতেই আছে। যতক্ষণ ছিল আমগুলো ততক্ষণ কেউ রিল্যাক্সে খায়নি যে না অল্প অল্প করে খাই, যে যার মতো